হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম শিমুলিয়া ঘাটে, সেই পর্যটক কেন্দ্র যেখানে আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিমুলিয়া ঘাটে এখন মানুষের একটা দর্শনীয় স্থান হয়ে গিয়েছে ট্যুরিস্ট ঘাট। শিমুলিয়া ঘাটে ঘাটটার ভিউটা আমি আপনাদেরকে বেটার দেখবেন। এখানে কয়েকটা ক্রুজ শিপ আছে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সন্ধ্যার পরে। আবার আপনার এখানে ক্রুজ শিপ দিয়ে ট্যুরিস্টদের জন্য ঘোরাঘুরির জায়গাও আছে। দেখতেই পাচ্ছেন এই যে ভাসমান কফি জুস বার, ঠিক আছে। এটাতে আপনারা সন্ধ্যার পরে খুব সুন্দর একটা পরিবেশ জমে ওঠে। আর এই যে আপনার ঘাটের ভিউটা, আর কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। কৃষ্ণচূড়া গাছগুলোই একদম মানে এখানকার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এই যে দেখেন, মানে অসাধারণ সৌন্দর্য। কত মানুষ এখানে আড্ডা দেয়, সময় বাড়ে আর ঠান্ডা গরমের দিনে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য এখানে চলে আসে সবাই। চারদিকে মানুষের আনাগোনা, আর এইদিকে তো সাধারণ পর্যটক যারা আছে এলাকার মানুষ ছোট ছোট ট্রলার দিয়ে নৌকা দিয়ে নদীতে ঘোরাঘুরি করে, ক্রুজের পাশাপাশি। আর এখান থেকেই কার্নিভাল ক্রুজ দ্বীপজেলা ইলিশাতে চলে যায়। এই যে এই ঘাটটা থেকে, এই ঘাটটা থেকে প্রতি সপ্তাহে একবার করে যাতায়াত করে এই ঘাট থেকেই দ্বীপজেলা বরিশাল এই ইলিশা। এই যে এখানে শিমুলিয়া ঘাটটা আপনারা আসতে পারবেন আপনার পূর্বাঞ্চলের বাণিজ্য মেলার যেই রাস্তাটা আছে, বাণিজ্য মেলার ঢোকার দিকেই যখন ঢুকবেন তখন একদম সরাসরি সোজা পূর্ব দিকে চলে আসবেন বাণিজ্য মেলার রাস্তা থেকে। একদম সহজ রাস্তা, বাণিজ্য মেলার সাথেই কাঞ্চন ব্রিজের কাছেই। এই যে কৃষ্ণচূড়া ফুল খুবই সুন্দরভাবে ফুটেছে, সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কৃষ্ণচূড়া ফুল। খুবই সুন্দর লাগছে কৃষ্ণচূড়া, অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ আছে। গাছের নিচে বসে চা কফি এবং চটপটি খেতে খুবই মজা। একদম ভাইরাল প্লেস হয়ে গেছে এখন। এখানে মোতালেবের ফুচকা ঘর, মোতালেবের ফুচকা খুবই ভালো। তারপরে আরও আছে পূর্বাচল কৃষ্ণচূড়া রেস্টুরেন্ট, এখানেও ফুচকা পাওয়া যায়। ফুচকা বানাচ্ছে। এদিকেও মানুষ মানে পর্যটকদের চাহিদার কারণে ছোট ছোট ফুড কোর্ট এখানে বাড়তেছে। আমন্ত্রণ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। সব বয়সের মানুষেরা এই ঠান্ডা বাতাস খাওয়ার জন্য এখানে চলে আসে। এই যে এই রাস্তাটা দিয়ে খুব সহজে চলে আসবেন একদম বাণিজ্য মেলার। আমি 10x জুম করে দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে বাণিজ্য মেলার রাস্তাটা, যেটা আন্ডারপাসটা আছে আর কি, এশিয়ান হাইওয়ে রোডের আন্ডারপাস দিয়ে নিচে দিয়ে যারা ঢাকা থেকে আসবেন 300 ফিট দিয়ে বাণিজ্য মেলার যে রাস্তাটার আগেই যে আন্ডারপাসটা, এই আন্ডারপাস দিয়ে সোজা সরাসরি চলে আসবেন আপনারা এই শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটে। শীতলক্ষ্যা নদীর পাড়ে এই ট্যুরিস্ট ঘাটটি
এখন মানুষের কাঞ্চনের, রূপগঞ্জের মানুষের কিংবা আশেপাশের মানুষের একটা খোরাকের জায়গা হয়ে গিয়েছে। এবং নদীর ওই পারেই রয়েছে আরও কয়েকটা রিসোর্ট, যে রিসোর্ট এই শীতলক্ষা রিসোর্ট, যে রিসোর্টে আপনার রাত যাপন করারও ব্যবস্থা আছে। আমি রিসোর্টটা আরেকটু জুম করে দেখাই, যে দেখতে পাচ্ছেন ফ্যামিলি নিয়ে আপনি রাত যাপন করতে পারবেন, সারাদিন ডে এনজয় করতে পারবেন, সকাল দুপুর রাতের ডিনার আপনার এখানে আগে থেকে বুক করে রাখলে এখানে আপনি ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এই যে দেখেন মানুষ ট্রলার দিয়ে মানুষ পারাপার হচ্ছে। খুবই সুন্দর একটা জায়গা। এবং যেই ক্রুজার, দূর থেকে ক্রুজার কেমন লাগে দেখেন, কত সুন্দর লাগছে। আমি যদি জুম করে দেখাই, এখানে দুইটা ক্রুজার একসাথে। এই ক্রুজারগুলো আপনার বুকিংয়ের মাধ্যমে যাত্রী নিয়ে, ট্যুরিস্ট নিয়ে তারা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। তো আজকের জন্য এই পর্যন্ত এই ব্লগটি। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।